আমরা নিজেরাই জানি না বলে আমরা মদের নেশা করি, বিড়ি খাই, সিগারেট খাই, তামাক খাই, গুটখা খাই, তেরেঙ্গা খাই, খৈনি খাই। কিন্তু যেই দেশে আমাদের করুণা করার জন্য চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছিল, শুধু চৈতন্য নয়, চেতনাকে জন্ম দিয়েছিল। কে ব্যক্তিটি? ব্রজের কৃষ্ণ। ব্রজের কৃষ্ণ গৌর হয়ে আসলেন সোনার নদিয়ায়, পশ্চিম বাংলায়। না পশ্চিম বাংলার বাইরে? হ্যাঁ, তাহলে সোনার নদিয়ায় যদি আমাদের গৌর আসে গো, তাহলে গৌর নামে শুনতে কেন এত জ্বালা বাঁধে গো? গৌর 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 বলে ডাকি হায় হায়, গৌর বুঝি ঘরে এলে সর্বনাশ দেখা যায়। মেয়ে হয় না, মেয়ে হয় না, শুধু লোকের কাছে চোখে জল পড়ে। এবার মেয়ে হয়েছে, বিয়ে কেমনে দেবো, শুধু কেমনে যাবি ঘর ছেড়ে। তাই মেয়ের বিয়ের জন্য বাবা মা সুন্দর কায়দা করেছিল, সুন্দর একটা স্মার্টফোন কিনে তার হাতে দিল, যাতে আর কোনো কিছু দিতে হবে না ভাই। মেয়ে আমার ভালো, সকলে পাড়ার কাছে কই, তখন যে মেয়ে আমার হরি বলে গেল। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানে ক্লাস করতে বলে মেয়ে পড়াই লাগে। তেমনি আমাদের নিতাই চাঁদ গৌর চাঁদ আসেনি বলে আমরা হাই হাই করেছিলাম। আর সেই নিতাই চাঁদ যখন গৌর চাঁদ যখন নদিয়ার বুকে অবতীর্ণ করলেন, কিছু ব্রাহ্মণ সমাজ জ্বলে উঠিল। আমার এই গৌর চাঁদ যদি নদিয়ায় থাকে, আমাদের দুর্গা পুজো, কালী পুজো আর হবে না। তাই দুর্গা পূজা, কালী পুজো বন্ধ করিবার তার নবাবের কাছে গিয়া বিনয় করিয়া বলে সকল ব্রাহ্মণ যত্ন করে। আর নবাব যখন জানলো যে এরাও বাঙালি আর ওরাও বাঙালি, এরাও হিন্দু আর ওরাও হিন্দু, হিন্দু হইয়া কেন হিন্দুর সর্বনাশ করিবার করে। তাই মলয় চাঁদ কাজীকে বলছে, তুমি আগেবার দেখো নবদ্বীপের বুকের কি কাণ্ড কারখানা। সেই নবদ্বীপের কারখানা দেখবার জন্য মলয় চাঁদ কাজী যখন ঘোড়ার পিঠে আসলো, দেখে সকল ভক্তের মুখে কৃষ্ণ নাম। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ।
এই বলে চাবুকে রাখা বেদটা ঘাত করে শিকল ভেঙে দিয়ে বলছে আজকে ছেড়ে দিলাম দৈবত হয়ে গেল রাতি, আর যদি কোনোদিন শুনি তোমাদের মুখে কৃষ্ণ নাম কেড়ে নেব জাতি। সকল ভক্ত কেঁদে কেঁদে মহাপ্রভুর কাছে গেলেন, গিয়ে বলছে গৌরহরি আর তোমার কৃষ্ণ নাম হবে না। এই দেখো আমাদের অবস্থা কি করেছে, বলো আমাদের কাজী সাহেব। মহাপ্রভু দেখে বড় ব্যথা পেল, দুঃখ পেল, কিন্তু चैतन्य महाप्रभु तो छाड़ने वाला बच्चा नहीं है और पकड़ने वाला बच्चा है। बोले एखुनी जाबो, তোমরা চারি সম্প্রদায় করো, আমি যাবো কাজীকে দমন করবো, দমন করবো, আর ওকে কৃষ্ণ প্রেমের প্রতীক করাবো, আমি যাবো, চলো। কাজী সাহেবের বাড়িতে যখন মহাপ্রভু পৌঁছে গেলেন, কাজী তো ভয়ে চৌকির তলে ঢুকে গিয়েছে। কাজীকে বলছে মামা, মামা, ও মামা, মামা, কে রে? আমি তোমার ভাগনা নিমাই। বেরিয়ে এসেছে। নিমাই, তুই আমার কাছে এসেছিস? ও নিমাই, আমি তোর খোল ভাঙতে যাইনি রে, আমি তোর ভক্তকে মারতে যাইনি। তবে তুমি ওদের চাবুক দিয়ে মারলে কেন? কেন ওকে মারলাম জানিস? মারতাম না যদি তোকে পেতাম। তোকে পেয়ে গেলে আমি ওদের প্রতি অত্যাচার করতাম না। তাই আমাকে তুমি পাওনি বলে আমার ভক্তকে মারবে? হ্যাঁ পেরেছি। যদি তোর ভক্তকে না মারতাম তুই কি আমার কাছে আসতিস? হরি বল, হরি বল। সারা মাস রোজা রেখেছি তোকে পাবো বলে, সারা মাস আজান পড়েছি তোকে পাবো বলে, সারা মাস কোরআন দেখেছি তোকে পাবো বলে। একদিন যখন আমি আজান দিতে যাই, দেখতে পেলাম আমার স্বপ্নে দেখা ঈশানের জন্ম নিয়েছে নবদ্বীপের অন্তদ্বীপে শচীসিন্ধু গর্ভভাগে। আরে আমি কেন খুঁজি যেটা? আমার নিমাই, আমার আল্লাহ, আমার মালিক তো আছে নবদ্বীপে। এটা একবার দেখিবার করে চাই, নবাবের দাস করে পাইবার পরে যখন আমি নবদ্বীপের বুকে ছুটে গিয়ে দেখি তোকে দেখতে পাই না। আচ্ছা তুই বল তো, খেতে গিয়ে যদি কেউ না খেতে পায় তার রাগ হবে না নিমাই? তুই আমাকে বল। তাই তোর শিখর ভেঙেছি বলে অর্ধেকটা মানুষ অর্ধেকটা নিশ্চিন্ত মুক্তি হয়ে আমার বক্ষের উপর এসে কৃপা দিয়ে বলছে তুই এমন করে আমার শিখীর্ণ বিদীর্ণ করেছি, আমি তেমনি তোর হৃদয়কে বিদীর্ণ করে। আমি হা কৃষ্ণ বলে উঠেছি, আমি একটি নখের দাগ মেরে চলে গেছে। আমি ভুলিনি তুই শুধু আমার নদী আর চোরে নই রে, তুই যে আমার সারা বিশ্বের চোর। আমি চোর, হ্যাঁ তুই চোর। সাবেরিয়া চিত্ত চোর সাবেরিয়া চিত্ত
কেউ না চিনলে আমি চিনেছি রে নিমাই। তো হ্যাঁ রে নিমাই, তুই আমাকে মামা বলি কোন সত্যে? তুই হিন্দুর ছেলে, আমি মুসলমান মোল্লার ছেলে, তুই কেন আমাকে মামা বলবি? তবে বেরিয়ে আসো, তুমি কি খেতে দেওয়ার ভয়ে কি চৌকির তলে ঢুকে গেছো মামা? না না, যাচ্ছি যাচ্ছি। বেরিয়ে আসলো কাজী সাহেব, বসলো একই চৌকির খানে। আচ্ছা মামা, তুমি বলো তো, তুমি আমার নীলাম্বর চক্রবর্তীকে, মানে আমার দাদু ভাইকে তুমি কি বলে ডাকো? না চাচা বলে ডাকতাম। বেশ, চাচা মানে? চাচা মানে কাকা কিংবা আঙ্কেল কিংবা কাকু, এই তোমরা কি একজন ব্যক্তির কথাগুলো নাও নিতাই করে। তো তুমি যখন আমাকে কাকু বলে ডাকো আমার দাদু, তাহলে কাকুর মেয়ে তোমার কেন হবে? আরে মেরা ভাইজি হ্যাঁ। আরে ভাইজি নাই, বলো ভাই। ঠিক ঠিক। তাহলে তোমার বোনের ছেলে তোমার কে হবে? मेरा भागना होगा। बेटी तो बड़ी अच्छा, लेकिन उसीलिए हम बता दिया, শোনো, তুমি আমার দাদুকে চাচা বলো, আর চাচার মেয়েকে তুমি বোন বলো, আর বোনের ছেলেকে যখন তোমার ভাগনা হবে, তাহলে আমি কি তোমাকে দাদু বলে ডাকবো? ठीक ठीक तो बात हो गई। मेरा क्या हो गया? आओ बेटा, मेरा गोद में बैठो। नहीं बैठेंगे, हम नहीं बैठेंगे, तब बैठेंगे। सुनो मेरा बात, जब तुम हमारा बात सुनेंगे तब हम बैठेंगे। হরিনাম সব জায়গায় হয়, হরিনামের ভাবরসটা এত কঠিন। মানে আমি তো একটা আসনে দাঁড়িয়ে আছি না, আমি কাউকে অপমান করতে তো পারবো না, আমার ভালো লাগে না, আমি অন্যদিকে ঘুরে গান করে চলি। এখন কাউকে কিছু বলতে গেলে কারোর কামে লাগবে, তাহলে আমার বলার দরকার নেই। তারপরে ইউটিউব চলছে, এর কথা তার কাছে বলবে, তার কথা এর কাছে বলবে। ডক্টর আব্দুল কালাম বলেছিল একটু সহ্য করে কে না। একটা বাস চলে গেলে কত ধুলো উড়ে, গায়ে পড়লো বলে কি চামড়াটা ছেড়ে ফেলে দিবি? একটু চান করে নিলে তো ধুলোটা বেশি। আপনারা যত খুশি কথা বলুন, আমি সেই কীর্তনে যে আপনাদেরকে বলবো না যে আপনারা কেন কথা বলছেন, যত খুশি বলুন। একটা জিনিস কি জানেন, এখন তুলসী মালা পড়লে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে কেউ যদি তুলসী গাছ বাগান করতো, তাহলে ভগবান তার বাড়িতেই থাকতো। হ্যাঁ, তুলসীর মালা পড়লে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে তুলসীর বাগান করলে, মানে গাছ লাগিয়ে বাগান করলে, তাহলে ভগবান তার বাগানেই থাকতো নাকি বাবা? ভালো পোশাক পরলে যদি ভদ্রলোক হয়ে যেত, তাহলে সকল কি আর বিদ্যালয়ে যেত নাকি বাবা? ভালো পোশাক পরলে কোনোদিন ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রলোক হয় তার চলন আর তার বলনে, তার আচরণ। অতএব আমি যখন তোমাদেরকে মা বলে ডেকেছি, তোরা যত খুশি কথা বল, আমি কোনোদিন তোদেরকে বলবো না বা ইনসাল করে কোনো দৃষ্টান্ত তোদেরকে দেবো না। তবে আমি চাইবো তোমরা যদি না সঠিক হও, পরবর্তীকালে বিপদ একটা বড় আছে। ছোট্ট কথা বলি, বলবো। এখন হঠাৎ সিদ্ধান্ত, কীর্তনীরা অনেক সময় হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নেয়, হঠাৎ সিদ্ধান্তে অনেক ভুল হয়। এই দেখো, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে তোমায় ক্ষমা দিতে হবে, অপরাধ করে তুমি কেন কথা বলবে? কীর্তনীয় সাধারণ মানুষের দোষ ধরবে না, কিন্তু কীর্তনের দোষ ধরবে, কারণ সে এতজনকে কন্ট্রোল করতে গেলে তার তো ভুল হবে, কিন্তু সেই ভুলটা সকল মানুষকে ধরবে। তো এখন একটা ব্রাহ্মণ একটা নেউল পুষে, নেউল জানি বেজি বলা হয়, এখন নেউল পুষেছে। ব্রাহ্মণ পুজো যাবে, ব্রাহ্মণকে বলছে আমি ওর বাড়িতে খাবো না, শ্রাদ্ধ শান্তি আছে, কাজ করো তুমি, রান্না করবে, আমি এসে বাড়িতে খাবো। ঠিক, এখন ছেলেটা ঘুমিয়ে গেছে,
ব্রাহ্মণী চিন্তা করছে ছেলেকে ছেড়ে কি করে যাব, বেজিটা ছাড়া আছে, যদি বেজি কামড়ে দেয় আমার ছেলে, পোষা বেজি। তো বেজিকে তখন বলছে এই ছেলেকে আর বেজি তো পোষ মানা বেজি, মাথায় হাতে বলে দেখছো না ভাই থাকলো, বাবা পুজোয় গেছে, আমি যদি না টিউল থেকে জল আনি না রান্না যদি করি তাহলে তুই কি খাবি, তোর বাবা কি খাবে এসে বকুনি দেবে, তুই ভাইকে লক্ষ্য রাখ, ভাইটা ঘুমিয়ে আছে, আমি আসি। ব্রাহ্মণী কলসি নিয়ে জল আনতে গেল, আর ওই ঘরের ভেতর দিয়ে একটা কালকে উঠে সাপ ওই ছেলেটার দিকে ধাই করে বেরিয়ে আসছে। তো তখন নেউর কি করলো, বেজি কি করলো, ঝাঁপ দিয়ে পড়লো সাপের, আর সাপের উপরে ঝাঁপ দিয়ে পড়ে, সাপের উপরে ঝাঁপ দিয়ে পড়ে সাপটাকে কেটে কেটে টুকরো টুকরো করে সাপটাকে নিয়ে ফেললো। এখন সাপকে কাটতে গিয়ে তো সাপের রক্ত বেজির মুখে লেগে আছে, আর ঠিক দুয়ারের সম্মুখে, দরজার সম্মুখে বসে আছে বেজিটা। যখন ব্রাহ্মণী যখন জল নিয়ে এসে দেখে না বেজির মুখে রক্ত, তখন ব্রাহ্মণী কি ভাবলো জানো, ওদের আমার ছেলেকেও খেয়ে ফেলেছে, তাই জলের কলসিটা ওর মাথায় ঠেলে দিয়ে ছুটে গেল, ছেলে ছেলে বলে কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে। সেখানে গিয়ে যখন দেখে তার ছেলে শুয়ে আছে, কিন্তু একটা সাপ কাটাকাটি হয়ে পড়ে গেছে। ছুটে এসে যখন দেখে বেটিরা ছটফট করছে গো, অনেক চেষ্টা করলো বেটিটাকে আর বাঁচানো গেল না, কিছু বুঝলেন না, না বুঝলেন। এই বেজিটা হচ্ছে আপনাদের জীবনের, আমাদের জীবনের একটা সময়, সময় চলে গেলে কিন্তু সময় ফিরবে। টাকা দিয়ে আপনারা ঘড়ি কিনতে পারেন, টাকা দিয়ে কিন্তু আপনি সময়কে কিনতে পারেন না। সারা বিশ্বব্যাপী একটা মানুষের সময়কে অপেক্ষা করে থাকে, সেটি হলো বিশ্ব। ইসলাম ধর্মের মানুষ সারা মাস রোজা পালল, সেই একটা মানুষের অপেক্ষায় আছে, একটু চাঁদ দেখতে পেলে আমরা এক মাস কতটা সমাপ্ত করবো, করবে না? জলকে কেউ জল বলে, জলকে কেউ পানি বলে, জলকে কেউ ওয়াটার বলে, বস্তু কিন্তু একটা, তার নামগুলো আলাদা। তাই আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে যদি আমরা হরিনাম শোনাতে এত গন্ডগোল করি, তাহলে ভালো জিনিস কি শোনা যাবে? সময় তো আমার 3 ঘন্টা, পরে তো আমাকে নামতে হবে, আবার একজন মা আছে কি বাবা আছে আমি জানি না, তিনি এসে আবার রাসলীলা তোমাদের শোনাবে। তাহলে এইটুকু সময়ের মধ্যে কেন আমরা বিচলিত হয়ে যাবো? মা, আমাদের কাজ হচ্ছে একটু ভক্তি করে শুনে নেওয়া। জানেন সারা বিশ্বের মধ্যে সাউথ 24 পরগনাতে সবচেয়ে বেশি হরিনাম কীর্তন হয়, আর সাউথ 24 পরগনা হরিনাম সংকীর্তন হয় বলে বহু কীর্তনীয় আপনাদের চরণ কমলে আসক্তি আশা প্রাপ্তি করে। তাহলে এইটা যদি বাইরের গ্রামের বা বাইরের দেশের মানুষ শুনে, তাহলে কতটা খারাপ হবে বলতো? আরো শুনে না। নিমাই চাঁদে নদিয়াতে জন্ম হয়েছে বলে সারা আমেরিকা থেকে, লন্ডন থেকে, চীন থেকে, জার্মান থেকে, জাপানি থেকে, থাইল্যান্ডিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে, সাউথ আফ্রিকা থেকে, সাউথ কোরিয়া থেকে সকল দেশের মানুষ এসে হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণটা বলতে পারছে না, হ্যাঁ, তারা ধুলোই গড়াগড়ি দিচ্ছে। আর সেই দেশের মানুষ হয়ে আমরা হরিনামে বন্দনা করছি। তফাৎটা কতটা দেখো। এই যে শ্লোকে বলছে নিষ্পদ পদচিত্তসি পাদচিত্তসি চতুষ্পদে দেব মানব চিত্তসি মানব কি করিষ্যতে, মানব কি করি। এই কথার অর্থ হলো এটা শ্লোক, সংস্কৃতের কথা। তাহলে শ্লোকটা সকলে বুঝতে পারবে না যদি ভেঙে না বলা হয়, করে যদি না বলা হয়। বলছে কি নিষ্পদ পদচিত্তসি, প্রথম কথা নিষ্পদ মানে যার পদ নাই, নিষ্পদ পদচিত্তসি, যার চরণ নাই সে চরণ চিন্তা করছে। যদি আমার চরণ থাকতো একটু হরিনাম শুনতে যেতাম, স্টেশন একটা হরিনাম, তাহলে চিন্তা করলো যার পা নাই, যার চরণ নাই, নিষ্পদ পদচিত্তসি। হ্যাঁ, যে যার চরণ নাই সে চরণ চিন্তা করছে। কবিতা তুমি যদি আমাকে চরণ খালি দিতে আমি একটু হরিনাম শুনতে,
তার যার চরণ নেই আর যার চরণ আছে, নিষ্পদ পদ চিন্তসি বাক্য চিন্তসি চতুষ্পদে। ভগবান একজনকে পা দিয়েছে চারখানা, কিন্তু মুখ দিয়েছে কথা বলতে পারে না। একটাই শব্দ, বিড়াল ডাকে ম্যাও, কুকুর ডাকে ঘেউ, আর গরু ডাকে হাম্মা, আর ছাগল ডাকে ভ্যাঁ, আর বাঘ ডাকে আলুম। এদের কোনো বৈশিষ্ট্য ভাষা আছে না? যেমন মানুষ বহু ভাষায় কথা বলতে পারে, ওরা কিছু পারবে? ওরা অনুভূতি করতে পারে, কিন্তু একটা শব্দ ছাড়া আর কিছু বলতে পারে? বলুন, আপনারা বলুন। কুকুরকে যত ভালো কুকুর আপনি ল্যাবরেটরি আনুন, আর যত জার্মান থেকে ভালো প্রোডাক্টের কুকুর আনুন, সে ঘেউ ছাড়া কিছু বলবে? পোষ মানবে ঠিকই, কিন্তু তার একটাই শব্দ, শুধু ঘেউ আর ঘেউ। বিড়াল আপনি যত ভালো প্রোডাক্টের বিড়াল আনুন না কেন, সেই ম্যাও আর ম্যাও নাকি বাবা? আপনি বৃন্দাবন থেকে গরু আনুন আর অস্ট্রেলিয়া থেকে গরু আনুন, সে হাম্মারাম ছাড়া কিছু বলতে পারবে? তাহলে এখানে বলা হলো নিষ্পদ পদ চিন্তসি বাক্য চিন্তসি চতুষ্পদে। যার চারখানা পায় আছে সে তো বাক্য চিনতে পারে না। দেবত মানব চিন্তসি, দেবতা মণ্ডলী চিন্তা করছে, গোবিন্দ তুমি তো আমাদের একটা একটা কাজ দিলে, এই কাজে মতই আছি, আর তোমার চরণ দর্শন হলো না, আর তোমার লীলা গান আমাদের শোনা হলো না। এ বলছে, ইন্দ্র বলছে, স্বর্গাধিপতি ইন্দ্র, কুবের বলছে, বরুণদেব বলছে, এরা সকলে বলছে যে আমার তো আর হরিনাম শোনা হলো না, আর হরিনামের কাছে যাওয়া হলো না। যদি তুমি আমাদের একটা মানব জন্ম দিতে, আমাদের যদি মানব রূপে জন্ম দিতে, আমরা যেখানে হরিনাম হতা যেতাম, আর হরিনাম শুনে তোমায় নয়ন জলে, আরে তোমায় আমরা নয়ন জলে আমরা তোমায় যদি তুমি আমায় মানব জন্ম দিতে, আমি তোমায় নয়ন জলে ডাকাতাম। এরপরে লেখা আছে মানব কিং করিছে, মানুষ কি করবি রে এইভাবে এসে? শুধু আমার আমার করলি, শুধু পরচর্চা পরনিন্দা করলি। এই কীর্তন এটা ভালো, ওই কীর্তন এটা মন্দ, ওই কীর্তন দেখতে ভালো, ও বলে তত্ত্ব কথা বলে, হ্যাঁ লোকে নিন্দা করে। কি দিল রে, এটাকে আগের বছর বুক কর। আবার কেউ এসে বলবে হস্তাজি কীর্তনটা একটু ঝিমে যাচ্ছে, একটু তোলো। আবার কেউ বলবে এসে দুটো নাচের গান করো, হচ্ছে না। কীর্তনটা এটা নয়, কীর্তন হচ্ছে ভাব রসের প্রতীক। হ্যাঁ আপনারা জানেন কিনা জানি না, সারা বিশ্ববাসী একটা পতাকাকে খুব ভক্তি করে, যেটা হচ্ছে আমাদের তেরঙ্গা। আপনি লক্ষ পতাকার মাঝখানে তেরঙ্গাকে উড়িয়ে দেবেন, সেই পতাকার জ্যোতি কিন্তু একটা আলাদা। ঠিক তদ্রূপই আপনারা সারা ৩৩ কোটি দেব দেবীর মাঝখানে আমার নিমাই চাঁদকে দাঁড় করে দেবেন, কি তাকে চেনা যাবে না?
যেটা নিতাই না নিমাই এত উজ্জ্বল রূপ নিয়ে এই সোনার বাংলায় জন্ম নিয়েছিল, যাকে যে দেখেছে, যদি আপনারা একটু চৈতন্য চরিতামৃতের শেষ লীলা দর্শন করেন বা মধ্য লীলা থেকে নয়নে জল রাখতে পারবেন না। বলেছে যে দেখেছে তার রূপ সে তো সঙ্গে সঙ্গে পড়ে গেছে। আহ, একই রূপ, একে বোধহয় কোনো দেবতা করেনি, বোধহয় কোনো মিস্ত্রি বারবার ভেঙেছে আর বারবার গড়েছে। কোটি চন্দ্র যার এক সম নখের তুলনা হলো না, 1 কোটি চাঁদ, 1 কোটি সূর্য, চন্দ্র কোটি ভানু কোটি মুখ শোভা নিচুয়ায়, মহাপ্রভুর বদনের শোভাকৃতটা 1 কোটি সূর্য, 1 কোটি চন্দ্র যার বদন তুলনা করতে পারে না। আজকে আমরা কত সৌভাগ্য ক্রমে, কত জন্মান্তরে কৃতকর্মের ক্ষমে আজকে আমরা হরিবাসরে এসে বসতে পেরেছি। এই আমাদের ধন্য জীবন। হরি বল, হরি বল। কি বাড়ির কাছে কেউ আছে, সে হয়তো আসেন, হয়তো অনেক দূর থেকে সে এসেছে, কি আসেন তাও বল। বাড়ির কাছে কেউ মানুষটা মাছ চিংড়ি মাংস খাচ্ছে, এগ রোল খাচ্ছে, চিকেন পকোড়া খাচ্ছে, অত দূর থেকে যে মানুষটা হরিনাম শুনতে আসছে, সে যাবে যে রাতের বেলা, তার হাতে টর্চ একটু নাই, তবুও সে বসে আছে নিষ্ঠা হয়ে, একটু হরিনাম শুনি। কাল সকালবেলা যদি আমি মরে যাই, আর তো আমার শোনা হবে না। ডাক্তার আব্দুল কালাম বলেছিল, টাকা দিয়ে না গঙ্গা জল পাওয়া যায়, টাকা দিয়ে ডাবের জল পাওয়া যায় রে, টাকা দিয়ে ভক্তি দিয়ে নয়নের জলকে কেনা যায় না। যেটুকু সময় ভগবানকে ডাকবি, একটু ভক্তি করে ডাকবি, ডাকলেই তো তবে সে কৃপা করে আসবে। আজ আমার জীবন ধন্য, আপনাদের মতো পবিত্র ভক্তের চরণ আমি পেয়েছি। এটাই গো। চলো আজকে নতুন লীলা আমি আপনাদের কাছে আস্বাদন করব, যেটা এখনো ইউটিউবে আপনারা খুঁজে পাবেন। চলো আজকে আমরা শুনবো 1020 পৃষ্ঠায় মহাভারতে লেখা আছে সতী চক্রাবতীর জীবন কাহিনী। চলো আস্বাদন করি আজকের লীলা। তবে কিন্তু কীর্তনে আমাদের ছোটদের তাহার নিয়ে আমাদের প্রবেশ করতে হয় লীলার মধ্যে। একটু সময় দেন, খালি 5টা মিনিট, আমি সময় নষ্ট করব না। চলো এটা জামালে দান করে আমরা লীলার মধ্যে প্রবেশ করি, তাই তো নাকি বাবা? চলো লীলাই গো হরি বল।